নানান দোষারোপ করে ছেলেটা কাঁদতে কাঁদতে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে, খুব রাগ রেগে আছে একদম। আর মন্দির থেকে বেরিয়েই দেখছে মন্দিরের দরজার সামনে তার সমবয়সী একজন, যার দুটো হাত নেই, বসে বসে ভিক্ষা করছে। ভাই তুমি ভিক্ষা করছো কেন? কি করব ভাই, তোমরা সুস্থ, তোমরা কাজ করতে পারো, আমার তো দুটো হাতই ভগবান দেয়নি, আমি কি করে কাজ করব? এই পথ ছাড়া আমার কাছে যে কোনো পথ নেই। ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে আর মন্দিরের দিকে ঘুরে বলছে, হে গোবিন্দ, এতক্ষণ তোমাকে দোষারোপ করছিলাম, কেন আমাকে বড়লোক বাবার ঘরে জন্ম দিলে না, হাতে একটা সোনার ব্রেসলেট আমি পেতাম। এখন আমি তোমাকে ধন্যবাদ জানাই, সোনার ব্রেসলেটটা আমিও তৈরি করে নিতে পারবো যখন আমি বড় হব, কিন্তু হাত দুটো যদি তুমি না দিতে ওই ব্রেসলেটটা আমার সারা জীবনে আর পরা হতো না। তাই মেনে নাও, যেখানে আছো এটা স্বীকার করে নিতে। যেমন আমরা আমাদের দেহের মাঝে 6 গাভী বিচরণ করিয়ে বেরোচ্ছি, আর গোবিন্দের গাভী হলাম আমরা। যে যত দূরেই চলে যাই না কেন, যদি দড়ি ধরে টানটা দেয় ফিরতে তোমাকে হবে। আজকে গোবিন্দ চলেছে গোচারণের পথে, কিন্তু সকালবেলায় আজকে একটা অঘটন ঘটলো। কি অঘটন? কি ঘটনা হয়েছে? রাধারানীর কথা মনে পড়েছে গোবিন্দের, আর গোবিন্দের যেই না রাধারানীর কথা মনে পড়েছে, গোচারণে যেতে আর মন চাইছে না। চাইছে রাধারানীর কাছে যাই, কিন্তু যাবো কি করে, সঙ্গে দাদা তো যাওয়া যাচ্ছে না। আর চতুরের শিরোমণি কানাই মনে যখন জেগেছে রাধারানীর সঙ্গে দেখা করব তো করবই। দাদা বল কি হলো? এই পথ দিয়ে রোজ রোজ গোচারণে যাই, ভালো লাগছে না আজকে যেতে। তা কি করবি বল? গোচারণে যাব, জাবটের পথ ধরে যাবে, নতুন পথ বেশ ভালো লাগবে ঘুরে ঘুরে যেতে, চল। সবাইকে নিয়ে চলেছে জাবটের পথে, জাবটের পথ ধরে গোচারণে যাচ্ছে। এত পাত থাকতে জাবটের পথ কেন? জাবটে জটিলা নিবাস, আর জটিলা মন্দিরে থাকে আমার কে থাকে গো? আধার। জাবটের পথ ধরে যেতে যেতে জাবটের সম্মুখে এসে মুরলী ধ্বনি করলেন। যেই না মুরলী ধ্বনি করেছে, মুরলীর ধ্বনিটা পৌঁছে গেছে আমার রাধারানীর শ্রুতি মূলে। ললিতা, ললিতা, কি হলো? বাঁশি বাজে, বাঁশি বাঁশি বাজে, বাঁশি আজও অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধরে অবিরাম বাঁশি বাজে। দেখো আমরা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে না ভাই, মধ্যে। অবিরাম মানে কি? সব সময়, এনি টাইম বাঁশি বাজছে। শুনতে পাচ্ছ কি? শুনতে পাচ্ছ? এখানেও বাজছে, শুনতে পাই না। চলো রেডিও দিয়ে বোঝালে হবে না, এখন সবার হাতে স্মার্টফোন। আপনার রুচিসম্মত একটা গান চালিয়ে দিন, যা ইচ্ছে, সাউন্ডটা অফ করে দিন, গানটা চলুক, সাউন্ডটা জিরো করে দিন, বন্ধ করে দিন। আরে গান তো চলছে, শুনতে পাচ্ছ? বাঁশিও বাজে, বাঁশিও বাজে, গানও চলে, বাঁশিও বাজে। সাউন্ড নেই বলে গানটা শুনতে পাচ্ছি না, ওই ভক্তিরূপ সাউন্ডটা আমাদের নেই বলে ওই সাউন্ড রূপ ভক্তিটা তো নেই, শুনবো কি করে? শুনতে পাই না। যদি এইখানে শোনার মতো ভক্তিটা জেগে যায় না, ঠিক শুনতে পাবো। সব কানেতে ওই বাঁশি শোনা যায় না, সব কানেতে। সব মানে দন্তেশ্বর, সব মানে সমস্ত, তারবস্বর সব মানে মৃত। সব কানেতে যেমন শোনা যায় না, সব কানেতেও শোনা যায় না। যেটা মৃত কান, সব মানে মৃত, তালবস্বর সব মৃত কান। কোনগুলো? যে শ্রুতি মূলে এখনো গুরু মন্ত্র পড়েনি, ওগুলো তো মৃত কান। ওই সব কানে গোবিন্দের বাঁশি শোনা যায় না। বাঁশি বাজে, বাঁশি বাজে, বাঁশি আজও সে বৃন্দাবনে বাজে বাঁশি বাজে আজও সে বৃন্দাবনে
বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে ওই না বাঁশির সুরে বনে বনে ওই না বাঁশি সুরে 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 ওই না বনে ওই না বাঁশির সুরে বনে বনে কত ময়ূর নাচে রে। আজ সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে আর আজ সেই বৃন্দাবনে আর কি হয় জানো কি হয় গো এখনো সেই ধেনু বলি তারা বন মাঝে ওড়ায় বলে এখনো সেই গাবি গুলি তারা বন 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 বাজে উড়ায় তুলি এখনো সেই ধেনু তারা বড় মাঝে 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 বুনু মাঝে বুনু মাঝে বুনু মাঝে এখনো সেই গাবি গুলি তারা বন মাঝে উড়ায় ধুলি সখাই সখাই কোলা সকাই সকাই তোলা পুলি সখাই সখাই কোলা কোলে সকাই সকাই তোলা পুলি বুনো মাঝারে আজ সেই বৃন্দাবনে বাজে বাঁশি তাই গৌরী সীতারাম প্রেমানন্দে হরে হরে বাজে বাঁশি বাজে আজ সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে রাধে বাঁশি তো রোজই বাজে এর মধ্যে আবার এমন ভাবে উৎসাহিত হয়ে বলার কি আছে তোর শ্যামনাগর তো রোজই বাঁশি বাজে না রে বাঁশি তো রোজই বাজে তবে আজ বুঝি বাঁশিটা খুব কাছে বাজে বাঁশি কাছে বাজে না বাঁশি ঠিক জায়গাতেই বাজে তোর ভালোবাসা যত বাড়ে মনে হয় যেন বাঁশিটা কাছে আসে না রে মন বলছে বাঁশিটা কাছে বাজছে দেখি কারো কথা না শুনে ছুটতে ছুটতেই সদর দরজায় এসে দাঁড়িয়ে পড়েছে এর বাইরে তো বেরোনো যাবে না শাশুড়ি ননদিনী ঘরে বসে আছে দেখতে পেলে এখন ছুটে আসে ললিতা ওই দেখ আমার বধূ যায়
আর বধূও তাকিয়ে আছে রাধারানীর দিকে। ওই তো রাধা, একটু পাহাড়ি এলাকা তো, একটু উঁচু জায়গায়, যাবরটা একটু উঁচু, পথ থেকে একটু উঁচু, তাকিয়ে আছে দুজন দুজনার পানে। কথা বলতে পারছে না রাধারানী, গোবিন্দের সঙ্গে চিৎকার করলে শুনতে পেয়ে যাবে। আর গোবিন্দও কথা বলতে পারছে না, সঙ্গে দাদা যাচ্ছে। কি করা যায়? ইশারা করছে, কেশ স্পর্শ করে ইশারায় জানিয়ে দিল, রাধে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজা। তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি যথাসময় অভিসার করব। রাধারানী ইশারায় জিজ্ঞেস করছে কখন আসবে। গোবিন্দ ইশারায় দেখিয়ে দিল, এই যে গোচারণে যাচ্ছি, এই গোচারণে খেলা শেষ করেই আসবো। গোচারণে খেলা শেষ হয় কোন সময়? গোধূলি বেলায়। আজকাল গোধূলি বেলায় কেশর কুঞ্জে রাধা আসামে মধুর মিলন হবে। কথা রইল। রাধারানী কুঞ্জে প্রবেশ করলেন, আর এদিকে প্রবেশ করলেন রাধারানী গৃহপানে, আর গোবিন্দ সখাদেরকে নিয়ে চলে গেল গোচারণে। গোচারণে খেলা করছে, আর গোবিন্দের মন পড়িয়াছে রাধারানীর পানে। রাধারানীর ঘরে যেতে হবে। দেখতে দেখতে সময় অতিবাহিত হচ্ছে, আর অতিবাহিত হতে হতে বাবা গোধূলি বেলা উপস্থিত হয়েছে। গোধূলি বেলা উপস্থিত হয়েছে, আর গোধূলি বেলা যেই না উপস্থিত হয়েছি, গোবিন্দ ফিরে আসবে। আর এদিকে রাধারানী কি করছি? রাধারানী সখীদেরকে বলছে, সখী শোন, আজকে আমার বধূ নিজ মুখে আসবে বলেছে। আমার বধূর সেবায় যেন এতটুকু ত্রুটি না হয়। আমার বধূর সেবার এমন ব্যবস্থা করবি, কারণ যাকে ডেকে পাওয়া যায় না আজকে নিজ মুখে বলেছে আসবে, তাই সেবার যেন কোনো ত্রুটি না হয়। সখীদেরকে বলেছে, তারা কুঞ্জ সাজা, ফুল তুলে আন, আমার বধূর সেবা হবে। বৃন্দাবনের পথে ঘুরে ঘুরে পুষ্প চয়ন করে এনেছে সখীরা, আর পুষ্প চয়ন করে এনে রাধারানী, সেই পুষ্পের আবার ভাগ হয়েছে, কিছুটা রাধারানীর কিছুটা সখীদের। সখীরা সাজাবে কুঞ্জ, আর রাধারানী গাঁথবেন মালা। অনুরাগের সুতোয় মালা গাঁথা হবে। অদ্ভুত, আমার রাধারানীর মতো করে মালা কেউ গাঁথতে পারতো না। কেমন করে মালা গাঁথতে জানো আমার রাধারানী? এই তো মালা দেখো, এই একটা মালা দেখো, ফুলের সমগ্র অংশ, ফুলটা সমগ্র অংশ আছে। আমার রাধারানী মালা গাঁথতো শুধু পাপড়ি দিয়ে। কেন? পাপড়িটাই ফুলের সব থেকে কোমল অঙ্গ, পাপড়ি দিয়ে গাঁথা হবে। তাহলে ভাবুন তো কত পাপড়ি লাগবে। আবার কোন পাপড়ি? পাপড়িরও ভাগ হবে, পাপড়ি একত্রিত করা হবে। আমাদের মানবদের সব থেকে কোমল অঙ্গ কোনটা? দেহের মধ্যে সবথেকে কোমল অঙ্গ কোনটা? নয়ন। একটা একটা পাপড়ি নিয়ে নয়নে বোলাবে। লাগবে না? লাগবে না? লাগবে না? যেটা লাগবে সেটা। কেন? আমার নয়নটা তথাপিও কঠিন আমার বধূর অঙ্গের চেয়ে। যদি এই পাপড়ি আমার নয়নে আঘাত করতে পারে, না জানি বধূর অঙ্গে কত আঘাত করবে। আগো এত ভালোবাসা কেউ ভালোবাসতে পারে? যেটা নয়নে আঘাত করবে না সেটা দিয়ে গাঁথা হবে মালা। রাধারানী মালা গাঁথছি, আর সখীরা সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। আসুন আমরা একটু ভজন গানের মধ্য দিয়ে আমার বধূর জন্য কুঞ্জ সাজাবো। মনে চায় প্রাণে মনে চায় ও দয়াল প্রাণে আমি দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ। তো যার যার প্রাণনাথ আসবে বলে মনে হয় তারা সবাই মিলে একটু করতালি, একটু ধ্বনি দেবেন। আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
আসতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। ওরি মে কই পাইলে কে আর ছাইড়া দিতাম কারে তোমরা তুমি সাজাও, তাই গৌর হরে 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 বল। আজ আমার প্রাণনাথ তুমি সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সুন্দর করে কুঞ্জ সাজিয়ে নিজে সেজে মালা বেঁধে ধূপ দিবা দুজলে বসে আছেন অশ্বসতী পরে বৃষ্টিতা রাধা রানী। অন্যদিকে গোচারণের খেলা হলো শেষ, গোবিন্দ ফিরে আসছে রাধারানীর কুঞ্জ পানে সবার অগোচরে। রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটি রমণীর কুঞ্জ পড়ে যার নাম চন্দ্রাবলী। চন্দ্রাবলীর কুঞ্জের আগে দাঁড়ালেন মাধব, আর এগোনো যাচ্ছে না কেন? চন্দ্রাবলী যদি জানতে পারে তার ঘরের বাইরে দিয়ে আমি যাচ্ছি, আমাকে নিজ কুঞ্জে নিয়ে চলে যাবে, আমার আর রাধারানীর কুঞ্জে যাওয়া হবে না। কিন্তু আজকে আমি রাধারানীকে কথা দিয়েছি, তাই তার কুঞ্জে যেতে হবে, চন্দ্রাবলীর হাতে ধরা পড়লে হবে না। কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জটা পার করব কেমন করে? এই কি করে পার করতে করব কি এই চিন্তা ভাবনা করতে করতেই না সন্ধ্যা নেমে এলো, চারিদিকটা অন্ধকার হয়ে গেল। অন্ধকারের রং কালো, কৃষ্ণ আরেক কালো, কালো কালো মিশে গেলে আর তো কেউ দেখতে পাবে না। আর চরণের নপুরটাকে খুলে ফেলেছে, আওয়াজ হবে না। আর বেঁধে নিয়েছে আঁচলে, আঁচলে বেঁধে নিয়েছে, বেঁধে নিয়ে চুপি সারে চন্দ্রাবলীর কুঞ্জ পার করতে যাবে। আর চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার হাতে ধরা। মাধবের পদ রুদ্ধ করে পদ্মা বলছে, কি গো মাধব, চুপি সারে চললে কোথায়? পদ্মা তুমি তুমি এখানে? আমার সখীর কুঞ্জের বাইরে আমি থাকবো না তো থাকবে কে? ছেড়ে দাও পদ্মা, পথ ছেড়ে দাও। ছেড়ে দেব? ছেড়ে দেব কি করে? যাকে পেয়ে পাওয়া যায় না, ধরে ধরা যায় না, তাকে যদি পেয়ে ছেড়ে দিই, আমার মতো হতভাগিনী তো কেউ হবে। আজ আমাকে যেতেই হবে, আজ তুমি আমাকে ছেড়ে দাও। বেশ, এত করে যখন অনুরোধ করছো, ছেড়ে দিতে পারি যদি আমার সখী অনুমতি দেয়। তার সখীকে ডাকি, সে অনুমতি দেয় কিনা দেখি। চন্দ্রাবলী অনুমতি দেবে যে তুমি চলে যাও? হ্যাঁ গো, কেউ অনুমতি দেবে যে ভগবান তুমি চলে যাও? চন্দ্রাবলীকে ডাকছে চিৎকার করে মাধব, চন্দ্রা চন্দ্রা চাঁদ দেখে দিয়া চাঁদ দেখবি
চন্দ্রাবলীকে ডেকেছে। বাহিরের দ্বারে বেরিয়ে এলেন চন্দ্রা। যেই না চন্দ্রাবলী বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে দেখছে মাধব দাঁড়িয়ে আছে, আর মাধবের পদরুদ্ধ করে দাঁড়িয়ে আছে পদ্মা। মাধবকে রেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালেন চন্দ্রাবলী। হে মাধব, হে কৃপাময়, হে করুণাময়, কৃপা করে আমার কুঞ্জ তুমি গ্রহণ করো। ভক্তের নিবেদন ভগবানের কাছে, কুঞ্জটা গ্রহণ করো, আমি তোমায় একটু সেবা দিতে চাই। ভক্তাদিন ভগবান ভক্তের কাছে করজোরে বলছে, চন্দ্রা আজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আজ আমি তোমার কুঞ্জে যেতে পারবো না। মাধব, তুমি যে আমার কুঞ্জে আসবে না এটা আমি জানি। কেনই বা আসবে বলো? এই জগতে কতজন ভক্ত আছে, তোমাকে উত্তম সেবা দেয়, বড় ভালোবাসে, বড় যত্নে রাখে। তুমি তাদের ঘরে যাবে, তাদের হাতে সেবা নেবে। আমি যে হতভাগী, তোমাকে দেওয়ার মতো যে আমার কিচ্ছু নেই। কেন আসবে তুমি আমার ঘরে? চন্দ্রা, দেখো মাধব, আমি হয়তো তোমাকে উত্তম সেবা দিতে পারবো না, অন্য ভক্তদের মতো হয়তো অত যত্ন করতে পারবো না। তবে একটা কথা বলতে পারি মাধব, জীবনে তো তোমাকে দিতে কিছুই পারলাম না। বহু বছর ধরে, বহুদিন ধরে তোমার জন্য এই হৃদয়ে ভালোবাসা সাজিয়ে রেখেছি। যদি তুমি আসো, কিছু দিতে না পারি, ভালোবাসাটা আমি তোমাকে অবশ্যই সেবাই দেব। মাধব দেখলো চন্দ্রাবলী এত সোজা ভক্ত, একে এভাবে মানানো যাবে না। চন্দ্রাবলী, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি তোমার ঘরে আসব, কিন্তু আজ পারবো না। আজ তুমি আমাকে ছেড়ে দেবে, বলো এর বিনিময়ে তুমি কি চাও? ভক্তকে ভগবান বলছে ছেড়ে দাও, আর বলো কি চাও। নিগমা অফার দিচ্ছে, যা চাইবে তাই দেবে। কি চাইবে তোমরা? আমাদের তো চাওয়ার লিস্ট শেষই হবে, চাইতেই থাকে, এত চাওয়া। ভক্ত যে হয় সে চায় না, সে দিতে জানে। মাধব, তুমি তো আমাকে কথা দিয়ে যাচ্ছ তুমি আমার ঘরে আসবে, মানলাম তুমি তোমার কথা রাখবে, কিন্তু আমি তো কথা দিতে পারবো না যতদিনকে তুমি আমার ঘরে আসবে আমি আমার এই দেহ ঘরে থাকবো। আর তুমি চাওয়া পাওয়ার কথা বলছো, কি চাইবো তোমার কাছে? আজ পর্যন্ত যা পেয়েছি সবই তো তোমার দেওয়া, এরপরেও কোন লজ্জায় চাই না তোমাকে।
ভক্তরা এমন হয় না, আমরা তো ভক্ত হতে পারিনি। ভক্ত হয়েছিল মহাভারতী কুন্তী, পঞ্চপাণ্ডবের মা। কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, জয়ী হলো কারা? পাণ্ডব। রাজ সিংহাসন আলোকিত করে বসলেন ধর্মরাজ যুধিষ্ঠির। রাজ্যবাসী তাদের মনের মতো রাজা পেয়েছে, খুব আনন্দ করছে। ছেলেদের সুঅবস্থান দেখে মা খুব খুশি। সবার আনন্দের সময় কুন্তী পিসিমার পেছন দিকে এসে দাঁড়িয়েছে কৃষ্ণ। ডাক দিল, পিসিমা। কে? কৃষ্ণ। কিছু বলবি বাবা? বিদায় দাও পিসিমা, আমি যাই। ব্যাস, ব্যাস, এতটুকু কথা। সারা দেহটা না শীতল হয়ে গেল। ঝরঝর করে কুন্তী দুটো চোখ দিয়ে জল নেমে এসেছে। কি বলল কৃষ্ণ? আপনি কি ভাবছেন কৃষ্ণ চলে যাচ্ছে বলে কুন্তী কাঁদছে? না, এর আগেও তো অনেকবার কৃষ্ণ কুন্তী পিসিমাকে পরিত্যাগ করে গেছে, ওই তখন তো আজ কাঁদছে কেন? কৃষ্ণ যতবার বিদায় নিয়েছে বলেছে, পিসিমা বিদায় দাও, আসি। আসি মানে আবার আসো। আর আজকে কি কৃষ্ণ বলছে, আমি যাই। যদি কোনো ভক্ত জানতে পারে ভগবান তাকে ছেড়ে চলে যাচ্ছে, সে তো জীবন্ত থাকতেও মারা যায়। কৃষ্ণ যখন বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় যায়, ব্রজগোপীরা রথের সামনে শুয়ে পড়েছে, যেতে যদি হয় উপর দিয়ে যাবে। কৃষ্ণ বলছে, কেন এসব করছো? আমি তো যাব, আর দুদিন পরেই ফিরে আসব। ভক্ত জেনে যায় ভগবান যাচ্ছে আর আসবে। আরে আমি তো দুদিনের মধ্যে ফিরে আসবো, দুদিনের জন্য এত কিছু করার কোনো মানে আছে কি? সরো। কৃষ্ণ, আমার নিঃশ্বাস যদি আমার সামনে এসে দাঁড়িয়ে বলে আমি দুদিনের জন্য কোথাও যাচ্ছি, দুদিন পর ফিরে আসবো, বাঁচবো আমি? কি আমরা বাঁচবো? তুমি যে আমাদের প্রাণ, প্রাণ যদি দেহের কাছে এসে বলে আমি দুদিনের জন্য চলে যাচ্ছি, সেই দেহ কি বাঁচবে? এটা তো এমনি মৃতদেহ হয়ে গেছে, তুমি এরকম দিয়ে চলে যাও কৃষ্ণ। ভক্ত ভগবানের বিরহটাকে সহ্য করতে পারে। তুমি কাঁদছো পিসিমা? না না, আমি কাঁদতে যাবো কেন? আমি কাঁদছি না তো। তবে কৃষ্ণ এতদিন জঙ্গলে জীবন কাটিয়েছি, দুবেলা দুমুঠো খাবার মতো কিছু নেই, মাথার উপর ছাদ নেই, কত হিংস্র জীবজন্তুর ভয়। তুই আমার সঙ্গে ছিলি, আমি চাইলেই চাইতে পারতাম একটা প্রসাদ করে দাও, রাজকীয় সেবা দাও, চাইতে পারতাম না? আরে আমাদেরকে তো চাইতে হলে মন্দিরকে যেতে হয়, দাও। আর তাদের তো সঙ্গেই ভগবান, এত কষ্টে আছে, চাইতে পারতো না? চায়নি। আজকে
দেখ না, আমি তোকে তো কিছু চাইনি, কিন্তু দেখ আজকে আমার সব আছে। আমার ছেলে রাজা, আমি রাজমাতা, আর কোনো দুঃখ থাকতে পারে? কিছু চাইনি, না চাইতেই তুই অনেক দিয়ে দিয়েছিস। এতদিন আমার কিছু ছিল না, তোর কাছে চাইনি, আজকে আমার সব আছে, চাইব দিবি। অদ্ভুত, ছিল না চাইনি, আজকে সব আছে বলছে চাইব দিবি। বলো কি চাও, দিবি তো? বলো না, দেব। সারা জগতের দুঃখ তুই আমার মাথায় দিয়ে জানি, তাই গৌর হরি হরি। হরে কৃষ্ণ রে হে কৃষ্ণ, সারা জীবনের যত দুঃখ তুই আমায় দে। এতদিন দুঃখে ছিলে, আজকে সুখের মুখ দেখেছো, আবার দুঃখ চাইছো। সারা জগৎ সুখ পাওয়ার জন্য পাগল, আর তুমি দুঃখ চাইছো কেন? কৃষ্ণ, এতদিন দুঃখী ছিলাম বলে তো তুই সঙ্গে ছিলি, আজ সুখের মুখ দেখলাম বলে তো তুই ছেড়ে চলে যাচ্ছিস। এতদিন দুঃখী ছিলাম, অনেক কষ্ট পেয়েছি, এত কষ্টের মাঝখানেও নিজেকে সান্ত্বনা দিয়েছি এটা বলে আমার কষ্ট হোক, আমার সঙ্গে তো ভগবান আছে। কিন্তু আজ আমার কাছে সব আছে, শুধু সেই ভগবানটা নেই। শোন কৃষ্ণ, আমি অর্থকে নয়, আমি তোকে ভালোবাসি। যদি দুঃখে থাকলে ভগবানের সঙ্গ পাওয়া যায়, যদি দুঃখে থাকলে কৃষ্ণ সঙ্গ পাওয়া যায়। আমি এক জনম নয়, আমি চাই শত জনম যেন আমি দুঃখে থাকতে পারি। যে সুখের ছোঁয়া পেলে কৃষ্ণ ছেড়ে চলে যায়, দে রাজ্য লাভে, যে ধন ঐশ্বর্য লাভে কৃষ্ণ চরণ হারাতে হয়, সেই ঐশ্বর্য না আমার জীবনে কোনোদিন নয়। এটা ভক্ত। সারা জীবন আমরা অর্থের পেছনে ছুটে গেছি, আর মা বলছে যে অর্থ পেলে, যে সম্পদ পেলে ভগবান ছেড়ে চলে যায়, সেই সম্পদ যেন আমার জীবনে কোনোদিন না। জড়িয়ে ধরলো পিসিমাকে, পিসিমা তোমার মতো করে যদি কোনো ভক্ত আমাকে ভালোবাসে, আমি কথা দিয়ে যাই, শুধু এক জন্ম নয়, শত জন্ম জন্ম আমি তার কাছে বড় হয়ে থাকবো। এই জাগতিক জগতের যত ভালোবাসার মানুষ দেখতে পাচ্ছে, বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী, সব সম্পর্কটা কিন্তু দেহের সম্পর্ক। দেহ থাকলেই সম্পর্ক না, আপনি চলে গেলে কেই বা আপনার সঙ্গে সম্পর্ক করতে যাবে, কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্কটা হয় আত্মার। আপনি আজকে মানব দেহ নিয়ে আছেন, আপনার ভগবানের সঙ্গে সম্পর্ক আছে, শুধু আপনি রাখতে চান না, সে কিন্তু রেখেছে। সে রাখেন, আপনি দুঃখের সময় হলে তাকে মনে করেন, সুখ হলে তাকে ভুলে যান, কিন্তু সে সর্বদা আপনার পাশেই থাকে। আপনি রাখতে চান না, আপনি পরজন্মে যাই হন না কেন, যেখানেই যান না কেন, আপনার মৃত্যুর পর তখনও কিন্তু ভগবান আপনার সঙ্গে। এই জাগতিক জগতের আমরা কাউকে পাশে পাবো না, তাকে কিন্তু পাবো। সম্পর্কটা জাগতিক জগতে দেহের সঙ্গে হলো, তার সঙ্গে আত্মার। চন্দ্রাবলীকে জিজ্ঞেস করেছে, বড় চন্দ্রাবলী কি চাও? চন্দ্রাবলী বলছে, হে মাধব, যদি দেওয়ার কিছু থাকে না, তুমি আমার হয়ে যাও।
ভগবানের থেকে চাওয়া অনেক সোজা, ভগবানকে চাওয়া নয়। মানে ভগবানের থেকে চাওয়া অনেক সোজা। আমরা ভগবানের থেকে চাই না টাকা দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, সম্পদ দাও, দাও, মানে তার থেকে চাইছি। বলছে ভগবানের থেকে চাওয়া অনেক সোজা। ভগবান তুমি আমার হয়ে যাও, ভগবানকে চাওয়াটা এত সোজা না। যতক্ষণ না তার প্রতি অনুরাগ জন্মে, যতক্ষণ না তাকে কাছে পাবার বাসনা জাগে, যতক্ষণ না ধন সম্পত্তি চাওয়ার বাসনা ছেড়ে তোমাকে পাবো এই বাসনা না জাগে, ততক্ষণ এই কথাটা বলা যে যথা মাং প্রবদন্তে স্তং তথৈব ভজম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্য। মানুষ যদি তার সর্বস্ব দিয়ে প্রার্থনা করে, ভগবান সেটা উপেক্ষা করতে পারে না। আজকে চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলো মাধব, আর রাধারানী বসে বসে এবার কাঁদছে। হে গোবিন্দ, শুকিয়ে গেল মালা, নিভে গেল প্রদীপ, ঘর হলো অন্ধকার, বধূ তুমি কখন আসবে? আশা পথে নয়ন দিয়ে বসে রইলা, আমার ঘর অন্ধকার করে কার ঘরে জ্বেলেছ? এদিকে চন্দ্রাবলী মনের আনন্দে গোবিন্দকে সেবা